আচ্ছা, আমি একটা চিন্তা করতেছি যে ওসমান বেকে এখানে বন্দি করলো, আর ওসমান বের সাথে যারা তুর্কি বে আছেন তাদের সাথে একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। এটা আমরা সিজনে দেখেছি এবং বুজদাক সেটা দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ ওসমান বের সাথে আর অন্য অন্য যে শক্তিশালী তুর্কি বেরা আছে ওদের সাথে ওসমান বের তেমন একটা ভালো সম্পর্ক নাই। এটা বুজদাক দেখানোর চেষ্টা করছে, মানে ওসমানীয় সাম্রাজ্য গঠনের ক্ষেত্রে শুধু কায়ীদের মূল্যায়ন করা হয়েছে, এই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে। তো এই যে ওসমান বেকে এভাবে বন্দি করলো মঙ্গল কমান্ডার এবং যারা এই বাইজেন্টাইন সাম্রাজ্যের আছে তারাও কিন্তু একজোট হয়ে গেছে। সো ওসমান বেকে এই বন্দি দশা থেকে কারা উদ্ধার করবে এবং কায়ে পশুতে কীভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে সেই বিষয়টা আমরা কিভাবে চিন্তা করি, সে বিষয়টাও একটা দেখার বিষয়। আর একটা দেখার বিষয় হচ্ছে আমরা ট্রেলারে দেখতে পাইছি যে উরহান বে, আলাউদ্দিন বে, তারপর হচ্ছে যে জেরকোথায়, তারপর বোরান বে এবং অন্য অন্য যারা আছে তারা কিন্তু বাইরে আছে, মানে তাদেরকেও বন্দি করা হয়েছিল কিন্তু তারা বন্দি দশা থেকে মুক্তি পাইছে। সো তারা কি ওসমান বেকে মুক্ত করতে পারবে সেটাও একটা দেখার বিষয়। যেহেতু তারা সংখ্যায় খুব কম, যদি তারা আক্রমণ করে তাইলে তারা ব্যর্থ হবে। আবার আমরা দেখছি যে মঙ্গল কমান্ডার এবং যে রোমানের যে কমান্ডার এবং সুফিয়া তারাও কিন্তু ওরহান, আলাউদ্দিন, তারপর আলাউদ্দিনের স্ত্রী, তারপর হচ্ছে যে ওসমান বে, এই বালাহাতুন ওদের উপর আক্রমণ করছে। সো তারাও কীভাবে উদ্ধার হতে পারে সে বিষয়টা দেখার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ওসমান বেকে শুধু বন্দিই করে না, ওসমান বেকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু ওসমান বেকে এভাবে কিন্তু হাত দুইটা বেঁধে ফেলা হয়েছে। সো এই যে একটা থ্রিলার ফিল, এই তো থ্রিলার একটা গল্প, সেই গল্প থেকে আমাদের একটা বিষয় হচ্ছে যে ওসমান বে যে এভাবে ওসমান বেকে এভাবে আটক করা হয়েছে এরকম কিন্তু আমরা অন্য কোনো সিজনে দেখি নাই বা অন্য কোনো এপিসোডেও দেখি নাই। সো ওসমান বে এখান থেকে কীভাবে মুক্তি হতে পারে সেটাও একটা দেখার বিষয়। আর হচ্ছে যে ওসমান বেকে যে এভাবে বন্দি করছে এটা কি ইতিহাসে ছিল কি না ওইটাও একটা দেখার বিষয় আসলে। সো ওসমান বেকে আমরা এখানে দেখতে পাইছি যে ওসমান বেকে এখানে বন্দি করছে মূলত ওসমান বেকে ফাঁসি দেওয়ার জন্য, বা আমরা এপিসোডের শেষের দিকে একটা একদম মানে হৃদয়ে বিদ্ধ হওয়ার মতো ঘটনাও দেখছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বালাহাতুনরা কিন্তু মঙ্গল কমান্ডার যারা মঙ্গল সৈন্য আছে বা নৌকার আছে তাদেরকে কিন্তু প্রতি প্রতিরোধ গড়ে তুলতেছে এবং প্রতিহত করতেছে এবং তাদেরকে হত্যা করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাইছি। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বালাহাতুন এবং অন্য অন্য যারা আছে তারা কিন্তু যেভাবে ট্র্যাকেল দিচ্ছে বা যারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলতেছে এটাও একটা দেখার বিষয়। আর হচ্ছে যে বালাহাতুন যেভাবে গর্জন দিচ্ছে সেটাও একটু দেখার বিষয় আসলে। সো তারা কিভাবে এই যে একটা বন্দি দশা, এই চারিদিক থেকে বিপদের গোরছানি, এখান থেকে কিভাবে মুক্তি হতে পারে। আসলে আমরা অনেকে ইসলামে কিন্তু অনেক বড় বাহিনীর বিরুদ্ধে ছোটরা বিজয় হয়েছে, এই বিষয়টাও কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যে এখানে কাহিরা সব দিক থেকে বিপদ কিন্তু তাহিরা কিন্তু এখনো অনেক ছোট। সো এই বিষয়টা আসলে অনেক বেশি। আর এরে নিয়ে আমি কি বলবো, ও নাকি কায়ীদের বংশধর। আমার মানে বিশ্বাসই করতে পারতেছি না যে কায়ীদের বংশধর হয়ে কিভাবে কায়ীদের এত বড় ক্ষতি করতে পারলো বা মঙ্গলদের গুপ্তচরে পরিণত হতে পারলো। বা আসলে এটা একটা জিনিস আপনার একটা চিন্তা করে দেখেন, যখন আপনি কিসের নেশায় পড়বেন, রাজনৈতিক নেশা, তারপর হচ্ছে যে ক্ষমতার নেশায় পড়ে যাবেন, তাইলে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যে আপনি যখন রাজনৈতিক নেশায় পরিণত হবে আপনার আকাঙ্ক্ষাগুলো, আপনার আপনার সংগ্রামগুলো যখন শুধু ক্ষমতা পাওয়ার লোভ হয়ে যাবে তখন আসলে আপনি কোন বংশের লোক বা কোন ঘরের লোক সেটা আসলে দেখার বিষয় না। আর এখানে একটা বিষয় হচ্ছে যে ঘরের শত্রু বিভীষণ এরকম একটা বিষয় আমরা যখন বলি সেও তাকেও সেভাবে কল্পনা করতে পারেন আসলে। সো আর হচ্ছে যে আমরা যে রোমানদের একটা বিপদের কথা বলছিলাম, বাইজেন্টাইনের যে সেনাপতি
এবং সুপিয়ার যে আলাউদ্দিন বেগকে এভাবে আক্রমণ করতেছে, এবং সেই বিষয়টা আমরা দেখেছি। কিন্তু সো এই যে এতগুলো বিষয় চারিদিক থেকে, একদিকে উসমান বেরা বিপদে, এরপর উসমান বে সন্তানরা বিপদে, এরপর কাইরাও বিপদে, মানে সবাই কিন্তু এখন চারিদিক থেকে একদম বিপদের মধ্যে আছে। সো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে, কিভাবে রক্ষা পাবে, সেই বিষয়টা আসলে কল্পনা করা মানে একদম কঠিন হয়ে পড়ছে। সো তারা এখান থেকে কিভাবে উদ্ধার হবে সে বিষয়টা আসলে কি বলবো মানে চিন্তা করাও খুব কঠিন, তাই না? সো আপনাদের কি মনে হয় যে আলাউদ্দিন ভাইরা কি পারবে এই বিপদ থেকে উসমান ভাইকে রক্ষা করতে, বা তারা সব বিপদ থেকে রক্ষা হতে? আমার কেন জানি মনে হচ্ছে যে তারা আসলে পারবে কি না। সো এই যে মঙ্গল কমান্ডার আসলে তার নাম কি যেন জানি না আসলে, তার সে যে তীর নিক্ষেপ করবে এটা মূলত ওসমান বের দিকেই কিন্তু নিক্ষেপ করতেছে। সো আমরা দেখেছি যে ট্রেইলের একটা বিষয় দেখেছি যে সে তীর নিক্ষেপ করে দিছে, কিন্তু সো এই তীরটা কীভাবে আটকানো যাবে? আবার এরকমও একটা ঘটনা হতে পারে যে সে আসলে ওসমান বের দিকে মারে নাই, এমনি ওসমান বেকে ভয় দেখানোর লক্ষ্যে, বা ওসমান বে যেন তার আনুগত্য মেনে নেয় সেই বিষয়টাও আসলে করার জন্য হয়তো ওসমান বের আশেপাশে বা উসমান বের বাইরের দিক দিয়ে তীরটা নিক্ষেপ করেছিল, সেইটাও হতে পারে। তো এইগুলো আসলে দেখার বিষয় কি হয়। সো এই যে একটা ঘটনা, এই ঘটনাগুলো থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, জানার আছে, বুঝলেন? সো আচ্ছা, এরা এই দুই খালসাপ যাদেরকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আসলে কি বলবো এদেরকে নিয়ে, মানে আমার মাথা 360 ডিগ্রি গরম হয়ে যায়। এদের নাই কোনো অভিনয়, নাই কোনো কিছু, শুধু সব সময় কান্দা কান্দা মানুষের অন্যের পিছনে লোকায়, আর নিজেদের কোনো কিছু করার ক্ষমতাই নাই, বুঝেন নাই? সো এরা কি করবে? আর এদেরকে নাকি বাইজেন্টাইন সাম্রাজ্যের বা বড় একটা, আমরা দেখেছি যে বুরসারও দায়িত্বে ছিল এই হালা। তো আমি বুঝতেছি না আসলে সে এরকম একটা হাম্মককে, এরকম একটা বোকা কমান্ডার কিভাবে তাকে বাইজেন্টাইনদের আসলে দায়িত্ব দেওয়া হলো, সে বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি না, আমার মাথায় ঢুকে না এদেরকে এত মাথা মোটা। আর সুফিয়া হলে ঠিক আছে, সুফিয়ার কিন্তু সে কিন্তু সুফিয়ার বুদ্ধিতে কিন্তু চলতেছে, এত সব কিছু কিন্তু করতেছে সে সুফিয়ার বুদ্ধিতে, মানে মেয়েদের পিছনে লোকায় শালার পুত। আহা, দুই মাসুম বাচ্চা যারা প্রেম করতে করতে দিন শেষে তারা বন্দি হয়ে পড়লো। সো তাদের প্রেমের দৃশ্যটা হয়তো আমরা দেখতে পাবো না, তাদের যে অ্যাকচুয়াল লোক সেই বিষয়গুলো হয়তো আমরা এখন দেখবো। তাদের যে তাদেরকে যে একটা প্রেমের মধ্যে দিয়ে ফাঁদে ফেলানো হয়েছে, মানে ওসমান বের মেয়ে এর উপর যে তারা একটা প্রেমের কি করছে, দৃশ্য করছে এবং অভিনয় করছে, সে বিষয়টা কিন্তু এখন একটু বাতিল করা হয়েছে। আর একটা আমরা বিষয় দেখতে পাচ্ছি যে মেয়েদের যে মেয়ে গঠিত যে বিষয়টা, সেটা কিন্তু কুরুল ওসমান থেকে এখন আস্তে আস্তে একটু করে বাদ দেওয়া হচ্ছে। সে তো এটা একটা পজিটিভ দিক কিন্তু কুরুল ওসমানের। সো আপনাদের কি মনে হয় কুরুল ওসমানের এই এপিসোডে আমরা কি একটা ভালো দিক পেতে যাচ্ছি? কমেন্ট করে জানান।